বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে মঙ্গলবার, জয় মঙ্গলবার। তো এই যে আমার এই পুজো স্নান সমস্ত কিছু সারা হলো, কাজ বাজ সব। তো এই যে প্রসাদ দর্শন করেই দিই ঠাকুরকে আগে। তো এই যে উপাসনাকে বা সবাইকেই প্রসাদ দিয়েছি আজকে। আজকে তো আমাদের ফলারও খেতে হয়, ওই জন্য দই চিড়ে মুরগি দিয়েই ভগবানকে প্রসাদ দিয়েছি। ওই প্রসাদই গ্রহণ হবে। তো এই হলো সকালের পুজো সারা হয়েছে। তো চলুন, আর ওদিকে চা বসিয়েছি, টিফিন পরে তো ফলার খাবে। আর এখানে চা বসিয়েছি, আজকে তো ভাত খাবো না, তো চা বসিয়ে দিয়েছি। আর বাটার দিয়ে রুটি, এই যে বাটার, বাটার দিয়ে দিলে ছেলেটা তো খাবে। উঠানো যাবে না। এদিকে চা হয়ে গেছে, আমারটা লাল লাল হয়ে গেছে। যে দেখছে, ও তো তরকারি ছাড়া খায় না। দেখছে কি হলো, শুধু রুটি খানা, রুটি তো নয়, ঘি দিয়ে ভেজেছি, এই বাটার দিয়ে ভেজেছি। খেলেই বলবে তবা তবা, একদম বাটারের গন্ধ পাচ্ছে। সকাল থেকে গরম, বাপরে বাপ, গরমে মাথা খারাপ। ঠাকুরের প্রসাদটা তুলে নিই, পরে খাবো। চাটা খেয়ে নিই, পরে খাবো। প্রসাদটা তুলে নিই। জয় বাবা, এই যে এটাকে ভালো করে মাখতে হবে। দুপুরে খাবো। ঠাকুরের খাওয়া হয়ে গেছে, গোপুছানার খাওয়া হয়ে গেছে। আমি চা খাই, বেজে গেছে 12:30 বেজে গেছে মনে হয়, এখনো চা জল টিফিন কিছু খাওয়া হয়নি। এই খাবো, এক্ষুনি খেতে বসবো আর দুধটা আসবে। এখনো দুধটা এলো নি, এখন দুধ এলো নি, এবার যেই খেতে বসবো দুধ আসবে। আর বলতে বলতে এসে গেছে, বসেছি আর এসে গেছে। আমি এই বলছি, ও আমি যখনই খেতে বসবো তখনই ও আসবে। তো চলুন দুধটা নিয়ে নিই, ফলারটা মেখে নিই। এখন ফলারটা খেয়ে নিই, আবার দুপুরবেলা ডালিয়া হয়েছে, ডালিয়া খাবো। যে আমটা কেটে নিয়েছি, আর এই যে কলা দিয়ে দই দিয়ে গবু সোনার প্রসাদ, একটু করে প্রসাদ খেয়ে নিই।
আজকে একটু ফলার খেতে হয় মঙ্গলবারে। এই শুরু হলো ফলার খাওয়া। আবার সেই এই বাবু আবার এখন সেই ইয়ের দিনে দশহারার দিনে ফলার খাওয়া চললো। আমার কর্তা খুব ভালোবাসতো। আমি যখন ছেলেকে স্কুল থেকে আনতাম আর মেয়েকে আম, লিচু, জাম, সমস্ত কিছু, কলা সব মেয়ে এরকম রেডি করে রাখতো। খুব ভালোবাসতো। আমার শ্বশুরবাড়িতে সবাই খুব খায়, ভালোবাসে। আমাদের শ্বশুরবাড়িতে তো 10-12 দিন রান্না নেই, এইসব খেয়েই থাকতে হবে। তা চলুন খেয়ে নিই। এই যে দুপুরের খাবার ডালিয়া নিয়ে চলে এসেছি। তখন তো সেই ফলার খেয়েছি একটু, আর সকালে তো চা পাটে খেয়েছি। আর এই যে ঘি আর আজকে ডালিয়া করেছি। ডালিয়া একদম চান করা যাবে এমন করে দিয়েছি, একদম পাতলা হয়ে গেছে। তো ভাবলাম ঠান্ডা হলে বসে যাবে, ঘোড়ার ডিম বসে না। তো যাই হোক, ফুলকপি আলুর তরকারি আর রাত্রের পরোটা হয়ে গেছে, আলুর তরকারি হয়েছে রাত্রের, আর হচ্ছে এখন এই যে ডালিয়া আর ফুলকপি আলুর তরকারি। তো চলুন, তো এই যে ডালিয়া ফুলকপি আলুর তরকারি, এই যে, আর এই যে ঘি নিয়ে নিয়েছে। তো এই খাবার খেয়ে নিই। চলুন কেমন হয়েছে দেখ, পাতলা তো হয়ে গেছে। মোটামুটি খেতে খারাপ হয় না, খেতে তো ভালোই হয়েছে, ঝাল ঝাল নুন নুন। খেতে ভালোই হয়েছে। আর একটু ফুটে খিচুড়িটা মরে গেলেই একদম ঠিক ঠিক হতো। ফুলকপির তরকারিটাও ভালো হয়েছে, বল, দারুণ লাগছে। বুঝলে কী হচ্ছে? এই উপরে উঠে পড়েছে দেখ, ধাই করে পড়বে। ওটা সরিয়ে দিস নি কেন? কাঁড়াতে পড়বে, মাথায় লাগবে। ও উঠবে বলে করছে, ও কোথা থেকে উঠলো দেখছে। তো বন্ধুরা খেয়ে নি, পরে আসছি আবার। তো এই খেয়ে বাসন বাসন ধুয়ে, আর এই যে ভিডিওটা তখন কমপ্লিট করা হয়নি, তো চুল এখন ভিজে ডাব, একদম চুলটা শুকায়, শুলেই ঘুম পেয়ে যাবে। বসে বসে তারপরে জব করব। কী হয়েছে? কি এই বাবু, ওর খাবার আছে নি, দেখ দেখ, একটু খাবার দিয়ে দে। ওদের সবাই কি খাবার দিয়ে দে। ওদের খাবারটা কবে আসবে রে? কবে অর্ডার দিই, ওই জন্য আগে থেকে থাকতে থাকতে দিস নি কেন? দিয়ে দে দিয়ে দে, শনিবার অবধি খাবার যা আছে হয়ে যাবে, শেষ করব, তখন চলে গেল। আবার এই খালি করে এলো। কী হয়েছে কী হয়েছে? তো আজকে সব মঙ্গলবারের ফল টল খেয়েছি। আজ তো ভাত খাওয়াই হয়নি। এর 4টে পরপর, 4টে না 5টা মঙ্গলবার পড়েছে বোধ হয়। এরপরে একটা মঙ্গলবার আছে, মঙ্গলবারের পরের দিন আবার
2 দিন ভাত খেতে পারবো না। সেদিন আবার ইয়ে আছে, ওই একাদশী আছে বুধবারে। এর পরেরটাই মনে হচ্ছে। আজ তো 19 তারিখ, হ্যাঁ মনে হয় পরের মঙ্গলবারই। আজ মঙ্গলবার, পরের মঙ্গলবারে তার বুধবার আছে আবার 26 তারিখ। তারপরের দিন 27 তারিখে হচ্ছে একাদশী পড়ছে। 2 দিন পর পর ভাত খেতে পারবো না। পর পর 2 দিন পড়লেই মুশকিল হয়, না হলে অসুবিধে হয় না। আগে তো ভাত না খেয়ে থাকতেই পারতাম না, এখন তো অভ্যেস হয়ে গেছে একটু। কালকে অনেক হাঁটা হয়েছে, প্রচুর হেঁটেছি। সকালবেলা ভোরবেলা হাঁটতে নেমেছিলাম, হেঁটেছি, মেঘে অন্ধকার করে এসেছে। উঠে কালকেও জল হয়ে পড়েছিল, হয় না। বিদ্যুৎ চমকাচ্ছিল একটুখানি, হয় না। তারপরে আবার 4 বার আপ ডাউনই অত দূর হেঁটেছি রোদে, একদম শুয়ে এসে খেয়ে যে শুয়েছি ব্যাস। শুরু হয়ে গেল। 5টা মঙ্গলবার এখন, এই জ্যৈষ্ঠী মাস পড়বে, এরপর পরপর চলবে। এবার তো রথের মেলা, বিপত্তারিণী সব এবার পুজো স্টার্ট হলো। এরম করে করে বিশ্বকর্মা, এরম করে করে দুর্গা পুজো চলেই আসবে। ইজ আউট তো দেখলাম বেড়াতে গেছে বেশ, ইয়ে কী যেন অরুণাচল, খুব ভালো জায়গা, এত সুন্দর। সবাই সব এখন ঠান্ডার জায়গায় বেড়াতে যাচ্ছে, আর আমাদের এখানে গরম। ওহো হো, আমার বরফ খুব পছন্দ, ঠান্ডায় মনে হয় একদম গরম, আমি গরম জায়গা একদম পছন্দ না। তো চলুন ভিডিওটা শেষ করে দিই, তখন শেষ করতে করতে ইয়ে হয়ে গেল। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, আর লাইক করবেন, শেয়ার করে দেবেন। তো ভালো লাগলে কমেন্ট করবেন। বাই 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 বাই।